আজকে রান্না করব খুব একটা পুরনো রান্না, এবং এই রান্নাটা নিরামিষ রান্না, সব বাড়িতে মোটামুটি হয়। ৩ রকমের ডাল আমি ২-৩ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অড়হর ডাল, মটর ডাল আর ছোলার ডাল। নুন, কাঁচা লঙ্কা, হিং, একটু আদা দিয়ে আমি পেস্ট করে নেব প্রথমে ডালটা। তারপরে ২ টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা একটু নেড়ে শুকিয়ে নেব, জলটা একটুখানি মেরে নেব, বেশি নয়। তারপরে রোস্ট করা এবং গুঁড়ো করে রাখা চিনেবাদাম ওর মধ্যে দিয়ে দেবো। একটা থালার মধ্যে মাখিয়ে নেবো একটুখানি ঘি, তার উপরে ডালটা নামিয়ে একটু চেপে চেপে সেট করে নেব, দিয়ে আধ ঘন্টা ঠান্ডা হতে দেবো। তারপরে ছুরির সাহায্যে বরফি কিংবা চৌকো আকারে কেটে নিলে এই রেডি হয়ে যাবে ধোকাগুলো। আজকে করব ধোকার ডালনা। এই যে নিরামিষের দিনে খুব একটা ভালো তরকারি এটা। এই ৪ টেবিল চামচ মতো সর্ষের তেল কড়াইতে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। না ভাজলেও হয়, কিন্তু ভাজলে আর ঝোলে দেওয়ার সময় ভেঙে যাবে না। এই যে আমি পরপর সব ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলটাকে নামিয়ে ফেলবো, কেন ওর মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো থাকলে পরে একটু কালো কালো হয়ে যাবে সারা তরকারিটার মধ্যে। সেজন্য তেলটা পুরোটাই নামিয়ে আরও ৪ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ৪টে মতো আমি আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। 2টো টমেটো আর হাফ ইঞ্চি আদা 2 মিনিট আলু ভাজার পরে দিয়ে দেবো পেস্ট করে। তারপরে দেব জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। নুন আর হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি। ওটা কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষানোর পরে গরম জল দিয়ে দিলাম। তারপরে এই ধোকাগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আরও 2 মিনিট হওয়ার পরে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ঘি দিয়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে ধোকার ডালনা। বাড়িতে বানান, খান। ধন্যবাদ।